তো এখন কেমন লাগছে? মানে মানে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের মতোই আমাকে কেউ একজন এসে প্রপোজ করে নিয়ে চলে যাবে, তখন তুমি হা করে তাকিয়ে থাকবে। একদম জানে মেরে ফেলবো। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কিন্তু নেক্সট টাইম এই ধরনের কোনো চিন্তা ভাবনা করলে আমি কিন্তু হেড স্যারের কাছে কমপ্লেইন করব। আর রীতিমতো আপনি কিন্তু আমাকে ইফটিজিং করতেছেন। কি? আমি তোমাকে ইফটিজিং করছি? একটা কথা মনে রাখবি, সাথী যদি আমার না হয় সাথী কারো হইতে পারবে না। প্রয়োজনে আমি ওকে জোর করে তুলে নিয়ে যাই বিয়ে করবো। আর হ্যাঁ, সেদিকে তো তুই দাওয়াতও পাবি। আসিস, কুত্তার মতো এসে হাড্ডি খেয়ে যাস। এই কি হচ্ছে এখানে? দেখবি একদম হামুর দিব। আরোহী চলে আসো, তোমার ভাইকে একা থাকতে দাও। দোস্ত, আমাদের তো লস হয়ে গেল। সিয়াম জিতে গেল, ওকে অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। এবার হবে চরম প্রতিশোধ। জানো, তোমাকে পেয়ে আজ আমি ভীষণ খুশি। ফাইনালি আজ আমি জিতে গেলাম। বাই দ্য ওয়ে, আমরা এখন কোথায় যাব? আমি বাড়ি চলে যাব। কি বলো, বাড়ি যাবে মানে? আজ তো আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর আমি চাই তোমার মনটা ভালো করাতে, আর তামিমকে উচিত শিক্ষা দিতে। এই মিরাজ কোথায় গেল? আরে আসতেছে, ওয়েট করো। এত এত উতলা হলে হবে? ওয়েট। আচ্ছা শোন, আজ থেকে তো স্কুল 3 দিন বন্ধ। আজকে স্কুল ফাঁকি দেওয়া ঠিক হয়েছে? তুমি যে কেন স্কুলে যেতে চাচ্ছ তা তো আমি ভালো করেই জানি। কেন? কেন আবার আদু স্যারের সাথে দেখা করতে? এই কিরে মামা, বাইক কিরে, প্ল্যান কিরে? ডেটিং এ যাবি নাকি আবার? হ্যাঁ আরে ডেটিং না, আজ আমি আর আরোহী ঘুরবো। ও আরোহী বাইকে ওঠো। না না, আমি বাসায় যাব। না না, তোমার সাথে আমার কথা আছে, তুমি বাইকে ওঠো। আরে যাও যাও যাও, সমস্যা নাই, যাও। বাস, যা যা, বেস্ট অফ লাক। তামিম ও আরোহী দুজনই একই, ওদের বিশ্বাস করাটা ঠিক না। সাথীর পরে এবার মিরাজও কোনো বিপদে পড়বে, দেখে নিস। আরে না, আরোহী ভালো আছে। না, আরোই ভালো আছে। কয়দিন যাবত চিনোস? শোন, এগুলি এত সহজেই ভালো বলা যাবে না, সময় হোক তখন দেখা যাবে। সামনে খারাপ কিছুই হবে, ওদেরকে বিশ্বাস করা একদম ঠিক না। আর তামিম কখন কি করবে সেটা আমরা কেউই জানি না। এই তোর এত কিছু বুঝতে হবে না, তুই বাড়ি যা। হ্যাঁ যাচ্ছি, আমি নানি বাড়ি বেড়াতে যাবো। ও আচ্ছা, নানি বাড়ি বেড়াতে যাবি? কারণ আদর স্যারের সাথে দেখা করতে যাবি না? না, তোরা থাক, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। কেন আদর স্যারের সাথে দেখা করবি না? না, আমি নানি বাড়ি বেড়াতে যাবো, থাক তোরা। যা যা বাড়ি। একটা পাগল। আচ্ছা, আমার সময় নেই, আমি তাহলে একটু যাই। হ্যাঁ চল যাই। চল চল মানি, কোথায়? কেন অন্যান্যর সাথে দেখা করতে যাবি না? তুই একটা সিচুয়েশন বুঝোস না। আমি ওইটা রোমান্টিক মুডে আছি, বা আমি একা একা যাবো। তুই দেখতেছিস না সবাই সিঙ্গেল সিঙ্গেল যাচ্ছে, তুই আমার সাথে যাবি কেন? আমিও সিঙ্গেল যাবো। আরে আজব, ওনা বলেছে আমার গার্লফ্রেন্ড ঠিক করে দিবে, তো খুঁজছে কিনা দেখতে হবে না? চল। আর বাবা, সেটা তো খুঁজতেছে, খুঁজতে সময় লাগবে না? খোঁজার পর তোকে জানাবে। হ্যাঁ আরে কিভাবে জানাবে? আমার নাম্বার কি আর ওর কাছে আছে? তুই একটা কাজ কর, ওর নাম্বারটা আমাকে দে। না না না, ওর নাম্বার কেন দেবো? ওর নাম্বার দেওয়া যাবে না। নাম্বার চাইতে আসছিস না? তার চাইতে চল দেখা করে আয়, তার নাম্বার নেওয়া যাবে না, ওগুলো চাবি না, খবরদার। চল। আমি একটা ভুল করে ফেলছি রে। তুই কোনো ভুল করিস নি, যা করছিস একদম ঠিক করছিস। সিয়াম আমাদের সাথে বেইমানি করছে, ওর এবার হাতের কাছে পাইলে না উচিত শিক্ষা দিব। আরে ওইটা তো আমি দিবই, কিন্তু সাথীর কি হবে? সাথীর কি হবে মানে? সাথীকেও শিক্ষা দিব। ওরা তোকে ভালোবাসতো, তুই রিজেক্ট করার সাথে সাথে অন্য ছেলের সাথে প্রেম করতে চলে গেল। ওইটার সাথে আমার উপর জেদ করে করছে। সিএমের জায়গায় যদি ওখানে একটা কলা গাছে সে সাথীকে প্রপোজ করতো, ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করতো। এটা আমি বুঝতে পারতেছি। তো তুই এখন কি করবি? আমি একটা বিশাল বড় ভুল করে ফেলছি, আমার না কিছু ভালো লাগতেছে না এখন। আরে তো বাদ দে, চল বাড়িতে ঘুরে আসি।
আচ্ছা অমিত, আমার একটা কথা বলতো, সিয়াম সাথীরা কোথায় নিয়ে যেতে পারে? ওর বাসায় নাকি ওর কোনো ফ্রেন্ডের বাসায়? আরে ভাই যেখানে নিয়ে যাক, তোর সমস্যা কি? না না না, সাথী ওইরকম মেয়ে না, সাথী ওইরকম উল্টোপাল্টা কোনো জায়গায় যাবে না। আচ্ছা তুই এত ভাবছিস কেন রে? আর বাবারে, সিয়াম আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য সাথীর সাথে যা খুশি তা করতে পারে। কি করা উচিত এখন আমার? আচ্ছা চল তো, আয়। এইখানে বসে কি হবে? শহরের বাইরের একটা গ্রামে মেলা হচ্ছে, চলো আমরা ওখানে যাই। না না, বাবার লোকজন দেখলে তোমার একদম মেরেই ফেলবে। তোমার জন্য আমি মরতেও পারি, 7 সমুদ্র 13 নদী পাড়িও দিতে পারি। এসব কথা বললে কি মেয়েরা পটে? আমি তো মেয়েদের পড়াতে যাচ্ছি না, আমি শুধু পরিটাকে পড়াতে যাচ্ছি। এবার পড়েছো? জি না, আমি আছি আরেকটা টেনশনে। তামিম ভাই কি একটা ঝামেলা পাকালো? হ্যাঁ, আমি আরো ভাবলাম সাথী তোমার ভাবি হবে, এরপর সাথে আমাদের বিষয়টা তামিম ভাইকে যে বলবে, আর তামিম ভাই যদি মেনে নেয় আমাদের বিয়েটা হয়ে যাবে। এই বয়স কত তোমার? এই বয়সে বিয়ে? আমি এখনো 10 বছর পরে বিয়ে করব। 10 বছর? এতদিন আমাদের প্রেমটা টিকবে তো? মানে 10 বছর টিকবে না? তাহলে দরকার নেই এসব প্রেমের। না 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 না, টিকবে। আর আমার তো তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে করতেই 5 বছর লাগবে। তাহলে তো তোমার দশা তোমার ভাইয়ের মতোই হবে। মানে মানে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের মতোই আমাকে কেউ একজন এসে প্রপোজ করে নিয়ে চলে যাবে, তখন তুমি হা করে তাকিয়ে থাকবে। একদম জানে মেরে ফেলবো। কাকে? তোমাকে, আর যে তোমাকে প্রপোজ করবে তাকে। দেখছো দেখছো, তুমিও কিন্তু আমাকে লাইক করো। এই এখানে কি? এই কি হচ্ছে এখানে? দেখবি একদম হাম করতে দিব। কেন মারবা? তোর এখানে প্রেম করছিস কেন? তোমাকে কে বললো এখানে প্রেম চলতেছে? ও আমার ভালো ফ্রেন্ড, আর রাস্তার মধ্যে কোনো সিক্রেট করবা না। ভাইয়া, ওকে যেতে বলো। এই অমিত, এদিকে আয়। ভাই গুড। ওরা তো বললোই ওরা ভালো বন্ধু, শুধু শুধু ওদের সাথে ঝামেলা করার দরকার আছে? আমি যেটা ভাবছি সেটা যদি হয়? সেটা হলে যে কি হবে সেটা তুই খুব ভালো করেই জানিস। এখন চল, সাথীরা আমরা খুঁজে বের করতে হবে। ওদের জিজ্ঞেস কর। ওরা জানে না, জিজ্ঞেস করে লাভ নেই, তোরা আমারই বের করতে হবে। চল। কি রে, তোরা এমন ভাবে তাকিয়ে আছিস কেন? বন্ধু একটু সাইডে যাও, কথা বলি কিছুক্ষণ। আরে এরকম প্রেম তো তোরা সারাদিনই করতে থাকবি, একবার আমার কথাটা তো ভাববি না? তোর কথা তো ভাবতেই আছি, বলা হয়েছে না তোর গার্লফ্রেন্ড খোঁজা হচ্ছে, ধৈর্য ধারণ কর। আরে কেমন করে খুঁজতেছিস যে এত এত সময় লাগে? ভাই এটা কি মামার বাড়ির মোয়া? হ্যাঁ, যে চাইলেই পেয়ে যাবি? বললাম তো খুঁজতেছে, অনন্যা খুঁজতেছে না তোর গার্লফ্রেন্ড? সে আমাকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে কখন কি হচ্ছে। পেয়ে যাবে পেয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ শান্ত ভাই, আমি তো খুঁজতেছি। তো কেমন করে খুঁজতেছো যে এখন একটা গার্লফ্রেন্ড পেলেন আমার জন্য? মেয়ে খুঁজতে তো একটু সময় লাগবে তাই না? আর তাছাড়া আপনি কালকে রাত্রে বলেছেন, আমি না হয় আজকে ভালোভাবে খুঁজে দেখবো।
আরে এত সময় লাগার কি আছে? আর তোমাদের কলেজে তো সবাই মেয়ে, তো একটা খুঁজ দিলেই তো হয়। ও মা, আমি কি আমতা যে আপনাকে একটা মেয়ে ম্যানেজ করে দিব নাকি? একটা ভালো মেয়ে ম্যানেজ করে দিতে হবে। আরে ভালো দিয়ে কি হবে, একটা খারাপই দাও, একটা গার্লফ্রেন্ড তো হবে আমার। সিঙ্গেল থাকতে থাকতে না পুরো তোর মাথাটা চলে গেছে, বুঝছিস? আর খারাপ মেয়ের সাথে প্রেম করবি কেন? হ্যাঁ, খারাপ মেয়েদের তোর কি হবে? তুই আমার বন্ধু না, তুই ভালো মেয়ের সাথে প্রেম করবি। আমরা তোর ব্যাপারটা দেখছি তো বাবা। তুই যা সাইডে যা বন্ধু। যা। হ্যাঁ যাচ্ছি, এখন তো নিজের গার্লফ্রেন্ড হয়ে গেছে, এখন আর বন্ধুকে চিনো না। তুমি তো সুন্দর একটা গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার কথা ভাববে না। তো সবাইকে আমার চেনা হয়ে গেছে। ঠিক আছে। ও মা, উনি মন খারাপ করে চলে গেল। আর চলে যায় না, ওকে আমি খুব ভালো মতোই চিনি। ও দেখবা দূরে গিয়ে আমাকে গালাগালি করছে। একটা কথা বলি, সত্যিকারের বন্ধুরা বন্ধুদেরকে গালাগালি করে, কিন্তু কখনো ছেড়ে চলে যায় না। হ্যাঁ সেটাই, বন্ধুরা কখনো ছেড়ে যায় না, বয়ফ্রেন্ডরাই না সবসময় ছেড়ে চলে যায়। কি বলো? কেন? তোমার পূর্বের কোনো বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিল নাকি? মানে কি এমন ভাবে বলছো যেন এর আগে আমি অনেকগুলো প্রেম করেছি? না, তা ঠিক না, কিন্তু বয়ফ্রেন্ডরা মানে ছেলেরা কখনো কাউকে ছেড়ে চলে যায় না, এই বিষয়টা মাথা রাখবা, ঠিক আছে? প্রেমের পরে দেখবা বয়ফ্রেন্ডরা চাকরি খোঁজায় ব্যস্ত থাকে, আর ওই সুযোগে মেয়েরা তার পছন্দের পাত্রের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর ছেলেরা যে মেয়েদের ছেলে চলে যাবে সেটা প্রশ্নই ওঠে না, কারণ ছেলেদের সেই সময়টুকুই নেই। আর চুপ থাকো, এত মেয়ে বিরোধী হলে ছেলেদের সাথে গিয়ে প্রেম করো গিয়ে, আমার সাথে প্রেম করতে এখানে কেন আসছো? আরে বাবা, দুজনে কি প্রেম করতেছে? কি পুরা কপাল, এমন একটা গার্লফ্রেন্ড থাকলে তো আমি প্রেম করতে পারি। আগামী 10 দিন তোমার চেহারা আমাকে দেখাবা না। আমাকে এখানে ডেকে নিয়ে আসছো ঝগড়া করার জন্য, তাই না? এই না 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 না, কি বলো? এমনি বললাম আর কি। তোমার ছাড়া আমি বাঁচবো নাকি? তোমার ছাড়া তো আমি মরেই যাবো। তুমি আমার অক্সিজেন না। ওই যে তোমার কার্বন ডাইঅক্সাইড চলে আসছে। তোমার কার্বন ডাইঅক্সাইড কি অবস্থা? আর তোরা তো এরকম প্রেম করতেই পারবি। অন্য না, আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজো না। 3 দিন তো কলেজ বন্ধ থাকবে, এই 3 দিনের মধ্যে যদি না খুঁজতে পারো তখন তো আমার এই 3 দিন অপেক্ষা করতে হবে। বাবা, তোর গার্লফ্রেন্ড তো খোঁজা হচ্ছে, আমরা তো আর বসে থাকছি না। এত ধৈর্য হারা হলে হবে? ওকে, আমি যাচ্ছি। তুই একটা সিচুয়েশন বুঝো তো, সবসময় কি এরকম করতে হয় নাকি? তোর জন্য দেখা যাবে যে আমার গার্লফ্রেন্ডটাও চলে গেছে তোর প্যারায়। তারপর আমার একটা গার্লফ্রেন্ড লাগবে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড বলেই হয়েছে নাকি? চল। আপনি না, মানে তুমি ওখানে যে বসো। কেন এখানে বসতে পারি না? জানি না। তামিম তোমার সাথে যে আচরণ করেছে সেজন্য তোমার মন খারাপ, তাই না? আর এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড, ও তো আরো খেপে যাবে। কে খেপে যাবে? তামিম। ধোকা তো হয়েছে আমার সাথে, আমাকে ঠকিয়েছে। খেপলে আমার খেপার কথা। আর আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? এটা তামিমের এলাকায়, এই রেস্টুরেন্টে সে যখন তখন চলে আসতে পারে। আমাদের এখানে বসা উচিত হচ্ছে না। তুমি কি ওকে ভয় পাও? আমি তোমার সাথে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে। কত বড় সাহস! আমি ওদেরকে পুরো এলাকা খুঁজতেছি আর ওরা আমার এলাকায় এসে বসে আছে। সিয়ামের সাহস অনেক বাড়ছে, ও তোর সাথে পাঙ্গা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা বাদ দাও তো, এখন কেমন লাগছে? কি করছো? মানুষজন দেখছে তো। মানুষ দেখছে না, তামিম দেখছে। আর দেখো না কেমন ক্ষেপে আছে। এটাই তো তোমার প্রতিশোধ। ওকে জোর করে সাথীর হাতটা ধরলো না? জোর করে ধরবে কেন? সাথী তো কিছু বলছে না, তো তোর সমস্যা কি? তুই তোর সিয়ামকে কিছু বলতে পারবি? এই কি হচ্ছে এইসব? কি হচ্ছে? এই তুই জানিস না আমি যে সাথীকে পছন্দ করি, আর সাথী আমাকে ভালোবাসে। ও তোকে ভালোবাসে?
কি সাথী, তুমি কি ওকে ভালোবাসো? আমি কি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর বাসি না। আপনার মিষ্টি মুখের মধুর কথা শুনে আমি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না যে আপনার মুখে মধু আর অন্তরে বিষ। এজন্য পাগলের মতো ভালোবেসে সবার সামনে, বন্ধু বান্ধব সবার সামনে নির্লজ্জের মতো আপনাকে প্রপোজ করেছিলাম। আর আপনি আমাকে সবার সামনে সুন্দরভাবে অপমান করে দিলেন। কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আমি আপনাকে একদিন স্কুল থেকে বেরিয়ে যেতে বলেছি, এটাই ছিল আমার অপরাধ। আর এই অপরাধের জন্য এত বড় শাস্তি? আপনি আমার মন ভেঙে দিলেন। আপনি আজকে আমার মন ভাঙছেন না, একদিন আপনারও মন ভাঙবে, আপনি মিলিয়ে নিন। আচ্ছা আমি স্বীকার করলাম আমি না হয় তোমার মন ভাঙছি, তাই বলে তুমি অন্য একজনের সাথে প্রেম করে ফেলবা? তো কি করব? আপনি তো আমাকে ভালোবাসেন নাই, আপনি আমাকে অপমান করেছেন। আর সেখানে আপনার বন্ধু আমার সম্মান বাঁচাতে এগিয়ে আসছে, যে আমাকে সম্মান দিচ্ছে আমি তাকে সম্মান দিব না? কে আমার বন্ধু? ও আমার বন্ধু? ও আমার বন্ধু না, ও আমার শত্রু। ও আচ্ছা, আমি আপনার শত্রু, আমার বন্ধুরা আপনার শত্রু, আর আপনার বন্ধুও আপনার শত্রু। তাইলে আপনার আপন মানুষটাকে বলেন তো? শোন, এখানে ডিস্টার্ব করিস না, যা বাইরে গিয়ে কান্নাকাটি কর। এই তুই কি মনে করছিস তুই আমার সাথে জিতে যাবি? আমারে হারায় তুই আমার সাথে জিতে যাবি? একটা কথা মনে রাখবি, সাথী যদি আমার না হয় সাথী কারো হইতে পারবে না। প্রয়োজনে আমি ওকে জোর করে তুলে নিয়ে যাই বিয়ে করবো। আর হ্যাঁ, সে বিয়ে তো তুই দাওয়াতও পাবি। আসিস, কুত্তার মতো এসে হাড্ডি খেয়ে যাস। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে আজকে ক্লাসে দেখলাম না যে? ওই স্যার একটু ঝামেলা হয়ে গেছিল তো, তাই আমরা কেউ আজকে কলেজে যাই। সমস্যা? কি সমস্যা বলো তো নাজিয়া? স্যার ওই সাথী না স্যার, কিছু না। আরে বলো, কোনো সমস্যা নেই। আমাকে আপন ভেবে বলতে পারো। স্যার আপন ভেবে বলবো মানে? আপনি তো শিক্ষক মানুষ, আপনাকে আবার আপন ভেবে বলবো স্যার, ঠিক বুঝতে পারলাম না। দেখো নাজিয়া, তুমি সবকিছু জেনেও যদি বলো যে বুঝতে পারছি না, তাহলে আমি কি করতে পারি বলো? কি বুঝি আমি? ওই যে আমি তোমাকে পছন্দ করি। স্যার দেখেন, আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমার এসব একদম ভালো লাগে না। আপনি আমাকে এরকম কথা আর নেক্সট টাইম বলবেন না। আপনাকে আমাকে জড়িয়ে কলেজে অনেকে অনেক কথা বলে, আমার বন্ধুরাও আমাকে অনেক খোঁচা দেয়, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আরে তুমি এইভাবে বলছো কেন? আমি যে তোমাকে পছন্দ করি এটা তো তোমার মাও জানেন, তাছাড়া তোমার মাও আমাকে পছন্দ করেন। দেখো, আমাদের একবার বিয়ে হয়ে গেলে কেউ আর কিচ্ছু বলার সুযোগ পাবে না। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কিন্তু নেক্সট টাইম এই ধরনের কোনো চিন্তা ভাবনা করলে আমি কিন্তু হেড স্যারের কাছে কমপ্লেইন করব। আর রীতিমতো আপনি কিন্তু আমাকে ইফটিজিং করতেছেন। কি? আমি তোমাকে ইফটিজিং করছি? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তোমার পিছনে লাগবো না, কিন্তু শোনো না জিয়া, তোমার এই আচরণটা না আমার একদমই ভালো লাগলো না। ফোন রাখেন। কি করবো? আমি তো নিজের কন্ট্রোল করার অনেক ট্রাই করতেছি, কিন্তু পারতেছি না কন্ট্রোল করতে। আমি তখনই বুঝেছিলাম তুমি যে ভুল করতেছো। তোমাকে বললাম সরি বলতে, তুমি বললে না, এখন বুঝো। আমি এখন সরি বলতেছি। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। কংগ্রেচুলেশন। কার মেয়ে? বাবা, পাশের স্কুলে রকি স্যারের মেয়ে, শাইলা সাথী। তুই কিন্তু খুব বেশি উঠতেছস। উঠতাছি তো, তুই কি করবি?
আমি তো তোর জায়গায় পুইতা ফেলতে পারি। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখা। এই তুই ক্ষমতার দেখছুস কি? তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিবি? সাহস হচ্ছে আমি তোর গায়ে হাত দিব, আমি তোর গায়ে হাত দিব, বারবার হাত দিব। তোরে কিন্তু আমি তুই ভালো করে জানিস আমি